नमस्कार बंधुरा कम्पास फैमिलीते तुम्हारे सबाइके स्वागत। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिও खूब भालो आछि। तो आज के आमी बानाबो फुलकपि दिए मांसर झोल। तो এই রেসিপিটা খেতে আমার মেয়েরা খুব পছন্দ করে, তো আমি ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। তো দেখো আমি এই সাইজের বড় বড় করে ফুলকপি কেটে নিয়েছি, এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর এরকম সাইজের আলু কেটে নিয়েছি। তো এটা দিয়েই বানাবো ফুলকপি দিয়ে মাংসের ঝোল। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। प्रथमे एगुलो दिए देबो। एखाने जायफल, जयित्री, शाहजिरे, गोलमरिच, गरम मसला सब रकम आछे, एलाच, लवंग सब किछु आछे। एटा शुकनो खोलाय आगे भेजे नेब। হয়ে গেছে, নামিয়ে নেব। এই কড়াতেই দেবো সরষের তেল। প্রথমেই দিয়ে দেবো ফুলকপি। নুন দিয়ে দেবো। ফুলকপিটা হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তেলেই আলুটা দিয়ে দেবো। প্রথমেই তো নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভেজেছিলাম, সেই জন্য এখন আর দেবো না। অল্প করে একটুখানি নুন দেবো, হলুদ আর দেবো না। এটাই আমি ভেজে নেবো। আদা, রসুন আর মগজদানা নিয়ে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো। আদা রসুন মগজদানা বাটা দিয়ে দেবো।
হলুদ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কুচিগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো। গন্ধ বেরিয়েছে। আমি অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো এখন, আবার সবার শেষে একটু দেবো। দেখে আর লোভ সামলাতে পারছি না, একটু মাংস দাও, মাংস কষা। দেখেছো বন্ধুরা, মাংস করলেই আর বাটি নিয়ে হাজির হয়ে যাবে মাংস খাওয়ার জন্য, কষা মাংস খাওয়ার জন্য। তবে ভালো লাগে, আমরাও ছোটবেলায় এরকমই করতাম। আমার মায়ের কাছে গিয়ে মাংস চাইতাম, কষা মাংস, তো ওরাও ওরকম করে। নেই আর এক পিস দেবো, দাও দাও। দারুণ হয়েছে খেতে, দারুণ ভালো হয়েছে। হ্যাঁ, এবারে জল দিয়ে দেবো আমি। এই যে তার আগে ফুলকপি আলু ভেজে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে কষা হয়ে গেছে। খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে এখানে গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা দিয়ে দেবো। ঝোল হবে ওই জন্য একটু বেশি করেই জলটা দিলাম, এটা ফুটে ফুটে কমে যাবে। আলু ভালো সিদ্ধ হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে আলু। মাংস দেখো কিরকম গাঢ় হয়ে এসেছে। এবারে বাকি ধনে পাতাটা দিয়ে দেবো। আর এই যে মশলাটা করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দেবো। তাড়াতাড়ি ভাত বাড়ো। ফুলকপিগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে, দেখুন কত সুন্দর। তো দেখো বন্ধুরা, কত সহজেই ফুলকপি দিয়ে মাংস রান্না হয়ে গেল। আমি তো বাড়িতে এইভাবেই বানাই, তোমরা কে কিরমভাবে বানাও আমাকে জানাবে। তো রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।